আমাদের সাথে যেমনটা বলেছিলাম যে তিনজন অতিথি যুক্ত হবেন বিরতির পরে। তিনজন অতিথি আমাদের সাথে আছেন এই মুহূর্তে স্টুডিওতে। আছেন ফাহিম হাফিজ এবং সেই সাথে আছেন অধ্যাপক ডক্টর এ.কে.এম. মুজাহিদুল ইসলাম, যিনি প্রজেক্ট ডিরেক্টর ও লিড মেন্টর ইউআইইউ মেরিনার, এবং তারপরে আছেন আনিকা তাবাসসুম অর্চি, যিনি টিম লিড করছেন ইউআইইউ মেরিনারের। এবং ফাহিম হাফিজ, আপনার সম্পর্কে যেটা বলা হয়নি, আপনি মেন্টর ইউআইইউ মেরিনারের। জি, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল সবাইকে, শুভ সকাল। শুভ সকাল, গুড মর্নিং। গুড মর্নিং। এবং আপনাদের জন্য সকালটা আজকে আমাদের বিশেষ হতে যাচ্ছে। আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, স্যার আপনার কাছে প্রথমে আসি, সকালটা একজন শিক্ষকের সকাল কেমন করে শুরু হয়, বা তার রাতটা কত গভীর হয়, সকালের শুরুটা কেমন হয়? রাতটা আমাদের যেটা হয় আসলে পরীক্ষার সময়, এখন পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে, রাতটা শেষ হয়েছে আমার খাতা দেখা দিয়ে। খাতা দেখা, টেনশন থাকে পরবর্তী দিন কিভাবে গ্রেড সাবমিশনে যাব, এবং চিন্তা থাকে যে আমার ছেলেরা যাদেরকে এতদিন এই গত পুরো একটা সেমিস্টার ধরে যাদেরকে আমি মেন্টরিং করলাম, গাইড করলাম, ওরা কেমন করলো, ওদের ভালোতে ভালো লাগে, ওরা যখন খারাপ করে তখন আসলেই শিক্ষক হিসেবে মনে বিষাদের একটা ছাপ ফেলে একদম আমাদের সেই জায়গাটাতে। তো আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা ওরা ভালো থাকুক, ওদের নিয়েই আমরা শিক্ষক হয়েছি ওদের কারণে, আমরা আজকে এসেছি ইনফ্যাক্ট এখানে আপনাদের সামনে ওদের কারণেই আসতে পেরেছি। তো সেই জায়গাটা থেকে একজন শিক্ষকের জন্য আসলে অনেকটা গর্বের, অনেক গর্বের। স্যার আপনার কাছে এবার একটু আসতে যাচ্ছি। জি, ধন্যবাদ প্রথমে আপনাদেরকে। আমারও আসলে স্যারের মতোই আমাদের পরীক্ষার টাইম যাচ্ছে এখন। সো আমিও গতকাল গ্রেডিংয়ের প্রসেসেই বিজি ছিলাম, এবং এরপরেই স্যারই বলল যে আমাদের একটা ইন্টারভিউ আছে আপনাদের এখানে। সো এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, এবং অবশ্যই আমাদের স্টুডেন্ট টিম যারা আছে ইউআইইউ মেরিনার, তাদের আজকে এই যে সাফল্য সারা বিশ্বে পঞ্চম হয়েছে তারা আন্ডার ওয়াটার রোবোটিক্স এই কম্পিটিশনে, তাদের জন্য আজকে আমরা এখানে আসতে পারছি। সো ইটস এ গ্রেট ফিলিং। ধন্যবাদ আপনাকে। আমি একটু স্যারের কাছে আসতে চাই। এই যে ইউআইইউ মেরিনার দলের যে অনন্য সাধারণ যে একটি সাফল্য, এই সাফল্যের পেছনের প্রস্তুতির গল্পটা একটু জানতে চাই, কারণ একটি ইউনিভার্সিটির অনেক ব্যাকএন্ড সাপোর্ট লাগে এই ধরনের সাফল্যের পেছনে। এর পাশাপাশি শিক্ষার্থীদের যে অনুপ্রাণিত রাখা থ্রু আউট দ্য জার্নি, একটু যদি বলতেন স্যার। ধন্যবাদ। এটা আসলে একটা গল্পের মতো, এখন মনে হয় একটা স্বপ্নের মতো। এখন পেছনে ফিরে তাকালে মনে হয় একটা স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্নটার কিছুটা অংশ আমরা বাস্তবায়িত করতে পেরেছি। সো আপনি যেটা প্রশ্ন করলেন, শুরুটা হয়েছিল, আমি তখন সদ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিরেক্টরশিপ থেকে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং ক্যারিয়ার কাউন্সিলের ডিরেক্টরের দায়িত্ব নিয়েছি আমাদের ইউনিভার্সিটিতে, ইউআইইউতে। ওখানে অনেক ব্যস্ততা, আমার প্রায় ৯,৫০০ ছাত্রছাত্রী, ২৫টা ক্লাব, তাদেরকে হ্যান্ডেল করতে হয়। দেন ক্যারিয়ার কাউন্সিল, আমাদের ওদের গ্রুমিং করা, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক ব্যস্ত থাকতে হয় আমাকে, আমার অফিসকে। তা আমাদের স্টুডেন্টের একটা টিম আসলো, এসে বলল যে স্যার আমরা আপনার সাথে একটু কাজ করব, আমাদের একটা আইডিয়া আছে, ওদের আইডিয়া কিন্তু ইনফ্যাক্ট। সো স্যার আমাদের একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটা নিয়ে একটু কাজ করব, স্যার আপনি আমাদেরকে গাইড করবেন, আপনি আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে সাহায্য করবেন। তখন আমি বললাম যে ঠিক আছে, তোমরা কাজ করো। কারণ যদিও আমি স্টুডেন্ট অ্যাফেয়ার্স ক্যারিয়ার কাউন্সিল দেখছিলাম, বাট এর পাশাপাশি কিন্তু আমি সিএসসি ডিপার্টমেন্টের একজন প্রফেসর। আমি আমার টিচিং কন্ট্রিবিউশন থাকে, টিচিং ক্লাসরুমে যেতে হয়, আমার গবেষণার বিষয়বস্তু আছে, যেটা আমার, হ্যাঁ, এবং ওইটা আমি এনজয় করি। ইনফ্যাক্ট টিচিং, গবেষণা, এগুলোকে আমি এনজয় করি। ওই ডিরেক্টরশিপটা ওটা হচ্ছে আমার এডিশনাল দায়িত্ব। তো আমি বললাম যে ঠিক আছে, আমি সাধারণত যেটা করি আর কি, আমার ছাত্রছাত্রীরা যখন আমাকে অ্যাপ্রোচ করে কোনো বিষয়ে গবেষণার জন্য, আমি প্রথমে জানতে চাই তাদের প্ল্যানিংটা বা তারা কতটুকু প্রিপেয়ার্ড। তা আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, তোমরা একটা সময় নাও, সময় নিয়ে তোমরা তোমাদের টিম নিয়ে আসো, এবং ইউ মেক এ প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ মি, হোয়াট ইজ ইউর প্ল্যান। সো ওরা তখন এক সপ্তাহ সময় নিল, ওরা আসলো, এসে দে মেড এ নাইস প্রেজেন্টেশন, এবং এই
থিমটা আমার কাছে একটু আমার কাছে নতুন ছিল, কারণ নদীমাতৃক বাংলাদেশ, তারা নদীমাতৃক বাংলাদেশের এইখানে একটা কন্ট্রিবিউশন তারা করতে যাচ্ছে, যেটা আন্ডার ওয়াটার রোবোটিক্স। স্যার একটু বললেন যে আন্ডার ওয়াটার রোবোটিক্স, যে আমাদের দেশে কিন্তু অনেক লঞ্চ ডুবি হয়, নৌকা ডুবি হয়, সেই জায়গাতে আমাদের হয়তো একটা কন্ট্রিবিউশন, সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনে হয়তো আমরা কন্ট্রিবিউট করতে পারবো। আমাদের আমরা দেখেছি সেন্ট মার্টিনে আমাদের বিভিন্ন পর্যটকরা গিয়ে আমাদের বিভিন্ন ওয়েস্ট, এখানে একটা বড় একটা সমস্যা, সেই জায়গাতে ওয়েস্ট কালেকশনে কিন্তু আমাদের এই আন্ডার ওয়াটার রোবোটিক্সটাও কিন্তু একটা কন্ট্রিবিউশন তারা করতে পারবে। সেই জায়গাটা থেকে আমি খুবই উদ্বেলিত হলাম এবং বললাম যে ঠিক আছে, বাট লুক, আমি যেহেতু এখন এডিশনাল দায়িত্বে আছি, সো আমাকে যেটা হবে, আই নিড সাম ইয়াং ফ্যাকাল্টি মেম্বার্স উইথ মি, যারা আমাকে আসলে সাপোর্ট দিতে পারবে, কারণ আমি তোমাদেরকে অল আউট সাপোর্ট দেওয়া হয়তো আমার জন্য একটু ডিফিকাল্ট হবে। এবং তখন তারা যেটা করলেন, তারা আমাদের 2-3জন শিক্ষক, ফাহিম হাফিজ স্যার এখানে বসে আছেন, রায়ান স্যারের কথা বলতে হয়, স্যার ছিলেন, আমাদের সাইফুর স্যার আছেন আরেকজন, ওনাদের কথা বললেন এবং ওনাদেরকে নিয়ে আমরা বসে একটা প্ল্যান করলাম। সেই জায়গাটা থেকে আমাদের কিন্তু শুরু। তখনও কিন্তু আমরা ইউনিভার্সিটির টপ ম্যানেজমেন্টকে বিষয়টা জানাইনি, আমরা একটু আস্তে আস্তে ওদেরকে গ্রুমিং করতে রাখলাম, কারণ আমার একটা প্যাটার্ন আছে, রিসার্চে যেহেতু কাজ করি, আমি বললাম যে তোমাদের উইকলি মিটিং করতে হবে, উইকলি প্রোগ্রেস দিতে হবে এবং আমাদেরকে আপডেট করতে হবে, মেক এ প্ল্যান, গুড প্রপোজালস, অ্যান্ড দেন ওয়ান্স দ্য প্রপোজাল যখন রেডি হবে তখন আমরা টপ ম্যানেজমেন্টকে আমরা এটা অ্যাপ্রোচ করব। সো আমাদের সময়টা আসলো, আমরা প্রপোজালটা রেডি করলাম, আমরা জানি যে আমাদের ভিশনটা কি, আমাদের টার্গেট হচ্ছে মেট্রো কম্পিটিশন, যেটা ইউএসএ পরবর্তীতে নেক্সট ইয়ারে, এটা আমি গত বছরের কথা বলছি, সো এই বছর জুনে যেটা ছিল ইউএসএর মিশিগানে মেট্রো কম্পিটিশন, যেই কম্পিটিশনে এর আগে বাংলাদেশের কোনো আন্ডার ওয়াটার রোবোটিক্স টিম পার্টিসিপেট করেনি এখন পর্যন্ত। সো সেখানে আমরা আমাদের আবারও বলবো, আমাদের এটা ছাত্রছাত্রীরা ওরাই কিন্তু ওদের আইডিয়া থেকে আসলো। তো তখন ওটাকে টার্গেট করে আমরা একটা প্রপোজাল রেডি করে আমরা টপ ম্যানেজমেন্ট, স্পেশালি আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় স্যারের সাথে দেখা করলাম, স্যারের সময় নিলাম এবং আমরা একটা প্রেজেন্টেশন দিলাম, আমরা স্যারকে কনভিন্স করলাম এবং হি ওয়াজ কনভিন্সড। সে বলল হ্যাঁ, আমার মনে হয় তোমরা পারবে, সো প্লিজ গো অ্যাহেড। সেইটাই কিন্তু যাত্রা শুরু, প্রায় 1 বছর আগের সময়কার। তারপর থেকে তো অনেক সময় পার হয়ে গেল, আমরা কথার ছলে সেই জিনিসগুলো হয়তো বলবো। অসাধারণ। আমি একটু হাফিজ স্যারের কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে একজন মেন্টর হিসেবে আপনি কিভাবে টিমকে প্রিপেয়ার করেছেন? জি, ধন্যবাদ। তো আমাদের মেইনলি স্টুডেন্ট টিমের আসলে 3টা সাব টিম ছিল, ইলেকট্রিক্যাল এবং হার্ডওয়্যার টিম এবং সফটওয়্যার টিম এবং হচ্ছে মেকানিক্যাল টিম। সো আমি স্টুডেন্টদেরকে মেইনলি হার্ডওয়্যার টিমে যে টিমটা ছিল তাদেরকে গাইড করার ট্রাই করেছি। আমাদের যে আন্ডার ওয়াটার রোবটটা, এটার মেইন পার্টটাই ছিল হার্ডওয়্যার বলা যায়, এবং হার্ডওয়্যার মেকানিক্যাল ওয়াজ এ বিগ পার্ট অফ ইট। এবং হার্ডওয়্যারে আমাদের যেটা করতে হয়েছে, ফার্স্ট অফ অল, আমরা যেহেতু আগে পার্টিসিপেট করা হয় নাই, আমাদের এটাকে আন্ডার ওয়াটারে রোবটটা চালানো এবং আন্ডার ওয়াটার প্রুফ করা ইটসেলফ এ বিগ চ্যালেঞ্জ ছিল। এবং এরপরে এর মধ্যে যে হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো ছিল সেগুলো কীভাবে কানেক্ট করতে হবে, সেন্সরগুলো কীভাবে কানেক্ট হবে, পাওয়ার কোথা থেকে আসবে, পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে এই ডিভাইসের মধ্যে, এইগুলা নিয়ে হচ্ছে আমরা শুরু থেকেই মানে রিসার্চ করতে হয় এবং সেখানে আমি ওদেরকে গাইড করার ট্রাই করেছি। এছাড়াও হচ্ছে আমাদের এই যেহেতু ফার্স্ট, স্যার যেভাবে বললেন যে ফার্স্ট হচ্ছে আমরা ইউআইউতে এবং বাংলাদেশে যারা হচ্ছে বলবো বাংলাদেশে যে ফার্স্ট হচ্ছে আন্ডার ওয়াটার রোবোটিক্স টিম হিসেবে প্রিপেয়ার করার ট্রাই করেছি। সো আমাদের ল্যাব হচ্ছে আমাদের ভিসি স্যার অ্যাপ্রুভ করেছিলেন এবং এরপর ল্যাবটা হচ্ছে গ্রাউন্ড থেকে আমাদের বিল্ড করতে হয়েছে। সো সেখানে যে লজিস্টিক্যাল সাপোর্ট দরকার, সেখানে আমি ওদেরকে গাইড করার ট্রাই করেছি। আমরা জি, এবং আপনাদের এই চমৎকার যাত্রার আরো চমৎকার গল্প আপনাদের কাছ থেকে শুনবো, জানবো। আপনাদের কাছ থেকে স্যার শুনছিলাম অর্জনের গল্পগুলো, এবার একটু আপনাদের শিক্ষার্থীর কাছে আসতে চাচ্ছি, যেহেতু আপনি টিম লিডার হিসেবে আছেন এবং একটা টিমকে নিজে লিড করছেন, সেই সাথে এটুকু বলতে চাচ্ছি যে স্যারদের কাছ থেকে এই সফলতার গল্প শুনছিলাম, তাদের অনুভূতি জানছিলাম।
আপনার কাছে একজন শিক্ষার্থী হিসেবে এবং অংশগ্রহণকারী হিসেবে এই সফলতা আসলে আপনার কাছে কেমন ছিল, বা আপনাকে কতটা অনুপ্রাণিত করছে ভবিষ্যৎ কাজের জন্য? ধন্যবাদ। একজন শিক্ষার্থী হিসাবে অবশ্যই এটা আমার জন্য খুব গর্বের একটা মুহূর্ত। আমি মনে করি এটা শুধু আমার না, আমাদের টিমের প্রতিটা মেম্বার তাদের জীবনে একটা মাইল ফলক। মানে অ্যান্ড এই যে এই অর্জনটা আমাদের আরও অনুপ্রাণিত করতেছে যাতে সামনে আমরা আরও বড় কিছু করতে পারি, বা আমাদের এই যে আন্ডার ওয়াটার যে রিসার্চ টিম, আমরা এইটা নিয়ে আমাদের যে আমাদের বাংলাদেশে একটা সুবিধা হচ্ছে, আমাদের হচ্ছে নদীর বিভিন্ন ডাইভার্সিটি আছে যেটা পৃথিবীর অন্যান্য দেশে এতটা পাওয়া যায় না। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ওয়াটার নিয়ে টেস্টিংয়ের কাজগুলো, গবেষণার কাজগুলো আমরা করতে পারি। তো আমি মনে করি এটা আমরা একটা আমাদের নিজেদের জন্য এবং অন্যদের জন্য একটা সুযোগ তৈরি করে দিতে পারছি। স্যারদের কাছে প্রস্তুতির কথা শুনছিলাম, আপনাদের প্রস্তুতির জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই। কতটুকু হেল্প কাজে লেগেছে, আপনাদের দিক থেকে কতটা ডেডিকেশন লেগেছে একটু যদি বলতেন। এবং একই সাথে হচ্ছে আপনার যে প্রতিযোগিতার সবথেকে বড় চ্যালেঞ্জটা কি ছিল আপনার জন্য, এবং কিভাবে সেটা ওভারকাম করেছেন, মোকাবিলা করেছেন কিভাবে? আচ্ছা, যদি সবথেকে বড় চ্যালেঞ্জের কথা বলতে যাই তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশে আসলে ডেডিকেটেড কোনো ম্যানুফ্যাকচারিং ফার্ম নেই। লাইক আমরা যদি হচ্ছে কোনো কিছু একটা রোবটের যে চ্যাসিসটা বানাবো, বা আমি মানে ল্যান্ডের জিনিসগুলো বাদ দিলাম, আমি যদি আন্ডার ওয়াটারের কথা বলি, এখানে প্রিসিশন অনেক ম্যাটার করে, খুব ন্যানো স্কেলে। যেমন আমি একটা রোবোটিক আর্ম বানাবো, আমার হচ্ছে একটা রোবোটিক আর্মের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করতেছিলাম যে আমরা হচ্ছে একটা স্টিলের পাইপ নিব, ওটার ভিতরে হচ্ছে আমরা আমাদের কম্পার্টমেন্ট মানে সার্কিটগুলো রাখবো, এটাকে তো নিজে নিজে মুভ করতে হবে, আর একটু পানি ঢুকলেই তো জিনিসটা একদম নষ্ট হয়ে যায়। তো এখন হচ্ছে আমি যে একটা স্টিলের পাইপ নিব, তো নর্মাল স্টিলের পাইপ দিয়ে আমরা ট্রাই করতেছি, দেখি যে পানি ঢুকে যায়, ইটস রাউন্ড, বাট তারপরে ঢুকে যেতেছে। এরপরে আমরা হচ্ছে বের করি এই যে রাউন্ড স্টিলের নর্মাল পাইপ, এইটারও 18 ডিফারেন্ট টাইপস আছে, অ্যান্ড এইটার মধ্যে এত ন্যানো স্কেলে গ্যাপ থাকে যেটা যত নিচে যাবে পানি ঢুকে যাবে। মানে তো তখন হচ্ছে আমাদের নিজেদের এটাকে আলাদা অ্যালুমিনিয়াম বার কিনে নিজেদেরকে বিভিন্ন শেপার মেশিন দিয়ে মানে ওটাকে হোল্ড করে মানে প্রিসাইজ করার জন্য, আরও প্রিসাইজ করার জন্য। তো এমনি অন্যগুলো দেখা যেতেছে যেগুলো রেডিমেড আছে, দেখা যেতেছে রাউন্ড, বাট ইটস নট রিয়েলি রাউন্ড। তো এই যে জিনিসগুলো আমাদের এই ধরনের কাজ করার ডেডিকেটেড ম্যানুফ্যাকচারিং ফার্ম নাই। অলসো আমাদের বাংলাদেশে অনেক ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এগুলো পাওয়া যায় না, এগুলো বাইরের দেশ থেকে নিয়ে আসতে হয়, আর বাইরের দেশ থেকে আনতে গেলে আপনি জানেন মানে ট্যাক্সের একটা ইস্যু থাকে, প্লাস হচ্ছে আমাদের টাইমের একটা ইস্যু থাকে, 1 মাস লাগে, কিছু কিছু জিনিস আবার 2 মাস লেগে যায়। এইগুলো হচ্ছে আমাদের একটা মানে ভালো একটা চ্যালেঞ্জ ছিল। তো এটার জন্য দেখা যেত যে আমাদের লোকালি যা অ্যাভেলেবল, তো এইটাকে আমরা আর কি, যেমন আপনি যে একটা গল্পের মতো বলি। জি, আমরা আবারও আসবো, আপনার গল্প শুনবো, স্যাররাও আমাদের সাথে আছেন, তাদেরও গল্প শুনবো। হাফিজ স্যারের কাছে একটু আসতে চাই। শুরুতেই সবকিছুই শোনা হলো, চমৎকার গল্পও শোনা হলো, এখন আন্তর্জাতিক মানের রোবোটিক্স প্রতিযোগিতায় যে বাংলাদেশের যে অংশগ্রহণ, সেটি আরো ভালো করতে কি ধরনের সম্ভাবনা বা কি ধরনের প্রস্তুতি দরকার সেটির কথা আপনারা বলেছেন। বাংলাদেশের সম্ভাবনা ঠিক কতটুকু, আগামীতে আমরা কতটা প্রত্যাশা রাখতে পারি? জি, ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশের অপার সম্ভাবনা আছে। আমাদের আগে হচ্ছে আমাদের ইউআইইউ থেকে মার্স রোভার্স টিম এবং ক্যানসেট টিম স্যাটেলাইট এই 2 জায়গায় প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে, বাট আন্ডার ওয়াটারে হচ্ছে এখনও খুব কম টিম হচ্ছে পার্টিসিপেট করে। বাট আমরা যদি আলটিমেটলি এই আমাদের শিক্ষা ব্যবস্থায় আরও কোর্সগুলোতে, ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে যদি রোবোটিক্স রিলেটেড আরও টপিকস ইনক্লুড করতে পারি, এবং সেভাবে ইউনিভার্সিটি থেকে প্রত্যেক ইউনিভার্সিটি আরও সাপোর্ট দেয়, ল্যাব সেট আপে যেহেতু একটা হিউজ কস্ট লাগে, সেই সাপোর্টটুকু পাওয়া যায়, তাহলে আমি মনে করি যে আস্তে আস্তে আরও ইউনিভার্সিটি এবং আরও টিমগুলো এখানে আরও অপরচুনিটি দেখবে এবং পার্টিসিপেট করবে। এবং এই কম্পিটিশনগুলো যেহেতু প্রত্যেক বছরেই হয়, সো আমরা যদি একটা ট্রেন্ড ধরে রাখতে পারি, ফর এক্সাম্পল আমরা বাইরের টিমগুলোতে দেখেছি যে তারা 10-15 বছর ধরে অলরেডি পার্টিসিপেট করতেছে, তাদের A-B-C টিম আছে। সো তারা যেভাবে পার্টিসিপেট করছে, আমরা যদি এইটা প্রত্যেক বছরে ধরে রাখতে পারি, তাহলে আমি মনে করি যে ইনশাআল্লাহ আরো ভালো। ধন্যবাদ আপনাকে। একটু আনিকার কাছে আসতে চাই, একেবারেই শেষ পর্যায়ে রয়েছে আমরা। আপনি কতটুকু সম্ভাবনা দেখেন বা কতটুকু আত্মবিশ্বাসী বিশ্ব দরবারে আরো মাথা উঁচু করে যে বাংলাদেশ রোবোটিক্স সেক্টরে যাবে, আপনার কি মনে হয়?
আমি এটা খুবই সম্ভাবনাময় অবস্থানে দেখতে পাচ্ছি। রিসেন্টলি এটা শুধু আমরা না, আমি দেখতেছি যে আমাদের অন্যান্য ইউনিভার্সিটিতেও এই উদ্যোগটা চালু হচ্ছে যে ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশনে ওরা পার্টিসিপেট করবে। আমি অনেক আগে তো হচ্ছে আমি যেমন রোবোটিক্স নিয়ে কাজ শুরু করি যখন হচ্ছে আমি ক্লাস 8-এ 9-এ পড়ি, তো আমার জন্য দেখা যেত যে আমি টিমমেটস পাইতাম না, আর মেয়েদেরকে একটু কমই দেখতাম আগ্রহী। তো কিন্তু এখন আমি দেখি ক্লাস 3, 4, 5-এর বাচ্চারাও হচ্ছে বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার, আরডুইনো, ইনফ্যাক্ট আমি একটা বাচ্চাকে দেখছি STEM32 নিয়ে কাজ করতেছে, যেটা মানে এখনও দেখা যায় ইউনিভার্সিটিতেও অনেকে মানে নতুন এখনও ইউজ করে না। তো আমি মনে করি যে এটা ইনশাল্লাহ সামনে বাংলাদেশে এটার ভালো একটা সম্ভাবনাময় অবস্থানে এটা আছে। দারুণ। এবং স্যার নিশ্চয়ই আপনার শিক্ষার্থী, আপনারা দুজনই আপনার শিক্ষার্থীদের এই অর্জনে আপনারা আসলে আপনাদের একটা আলাদা রকম গৌরব এবং অহংকারের জায়গা তৈরি হয়েছে, এবং সেটা আমাদের সমগ্র বাংলাদেশের। এবং আমরা অনুপ্রাণিত এবং যেমনটা শুনছিলাম অর্চির কাছ থেকে, যারা নারী শিক্ষার্থী আছেন বা পরিবারে যারা নিজেদের মেয়েদের প্রতি এই মনোভাব থাকে যে হয়তো তাদের ওই পুতুল খেলা অবধি যাত্রা বা ওই অবধি তাদের সীমাবদ্ধতা, তারাও একটু একবার ভাবুন যে আজ যেই মেয়ের কাছ থেকে যে গল্পটা শুনলেন, রোবট নিয়ে কথা বলছিল এবং বিশ্ব দরবারে যিনি সফলতার নিজের মানদণ্ড তৈরি করেছেন, তারপর নতুন করে একটা ভাবনা হয়তো আপনাদেরও তৈরি হয়েছে। একেবারেই তাই। সেই আশায় আজকের মতো এখানেই শেষ করছি। আবারও শুভ সকাল। শুভ সকাল।